বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর মোবারকবাদ। আজকে আমরা শিখব আজ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এটি একটি খুবই মজার বাক্য। তো শেষে দেখা যাচ্ছে যে হচ্ছে বা হইতেছে থাকিলে আমরা জানি যে এটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে হয় আর অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তো বৃষ্টি হওয়া এরকম বোঝাতে সর্বপ্রথমে একটি ইট বসাতে হয়। যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ইটের পরে একটি অক্সিলারি ভার্ব আমরা ইজ বসাবো। তো ইট ইজ। আর বৃষ্টি হওয়া, বৃষ্টি হইতেছে, রেইন শব্দের অর্থ কিন্তু বৃষ্টি, কিন্তু আমরা রেইনের সাথে আইএনজি যোগ করব, ইট ইজ রেইনিং। আর যেহেতু একটি শব্দ দেওয়া আছে যে থেমে থেমে, এখানে বলা আছে থেমে থেমে, থেমে থেমের ইংরেজি আমরা লিখব ইন্টারমিটেন্টলি। ইন্টারমিটেন্টলি, অর্থাৎ ইট ইজ রেইনিং ইন্টারমিটেন্টলি। আর আছে আজ বৃষ্টি হচ্ছে থেমে থেমে, সেই জন্য আমরা লিখব টুডে। ডিয়ার ভিউয়ার্স, আমরা বাক্যটি অন্যভাবেও বলতে পারি, ইট ইজ ইন্টারমিটেন্টলি রেইনিং টুডে, এভাবেও আমরা বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স, বাক্যটি আমরা অন্যভাবেও করতে পারি, ইট ইজ রেইনিং অফ অ্যান্ড অন টুডে। আমরা বিভিন্নভাবে ইংরেজিটি করতে পারি। কারণ আমরা অথবা যদি এই ইংরেজিটি আমরা করি, এভাবে আমরা লিখতে পারি, ইট ইজ ইন্টারমিটেন্টলি শব্দটি আমরা আগে ব্যবহার করতে পারি, ইন্টারমিটেন্টলি, ইট ইজ ইন্টারমিটেন্টলি রেইনিং। ডিয়ার ভিউয়ার্স, আমরা কেন এখানে ইন্টারমিটেন্টলিটা আগে ব্যবহার করেছি? আমাদের একটি সূত্রে বলা আছে যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসিয়ে আমরা বাক্যগুলোকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি। তাই এভাবেও আমরা ইংরেজিটি করতে পারি, ইট ইজ ইন্টারমিটেন্টলি রেইনিং টুডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।